হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার ছোট্ট খামারে স্বাগতম। আজকে আমরা কথা বলবো চীন হাঁস আর দেশি মুরগি একই খামারে পালন করা যায় কিনা বা উচিত কিনা। আমি বল আমি বলবো চীনা হাঁস যদি আপনি পালন করেন, চীনা হাঁস থেকে যদি আপনি বেশি প্রোডাকশন নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে একসাথে পালন করতে হবে চীনা হাঁস আর দেশি মুরগি। অবশ্যই একসাথে পালন করতে হবে, কারণ কারণ চীনা হাঁসের যে ডিম আপনি ফুটাবেন ওটা কী দিয়ে ফুটাবেন? ইনকিউবেটর মেশিনে ভালো করে ফুটে না। চীনা হাঁস দিয়ে যদি আপনি তা দেন, তাহলে আপনার চীনা হাঁসের ডিম পারবে 16, চীনা হাঁস দিয়ে তাহলে বাচ্চা ফুটবে, ভালো ফুটবে, কিন্তু আপনার ওই 1 মাস তো আপনার চীনা হাঁস বাচ্চা ফুটাইতেছে না, ডিম পারতেছে না, ওই চীনা হাঁসের ডিম আপনি পাইতেছেন না। তো এই ক্ষেত্রে আপনার সব থেকে ভালো উপায় হলো যে মুরগি দিয়ে যদি তা দিতে পারেন। এই কারণে আপনার চীনা হাঁস আর মুরগি পালন করতে হবে, অবশ্যই পালন করতে হবে। তো আমি বলবো চীনা হাঁস আর দেশি মুরগি পালন করার ক্ষেত্রে আপনার মানে এক এরিয়া থাক, খামারের এক এরিয়া থাক, কিন্তু যে আপনার খোপ আলাদা আলাদা। চীনা হাঁসের খোপ আলাদা, দেশি মুরগির খোপ আলাদা, দুইটাকে একসাথে রাত্রে রাখবেন না, আপনি আলাদা আলাদা রাখবেন। তো চীনা হাঁস যদি আপনার বেশি থাকে, তো দেশি মুরগি সেরকমভাবে বেশি পালেন, সমস্যা নেই। আর যদি চীনা হাঁস অল্প থাকে, দেশি মুরগি অল্প পালেন একসাথে। আর যদি দেশি মুরগি বেশি আকারে পালতে হয়, তাহলে আলাদা একটা শিফট করেন। মানে দুইটার ভিতরে সামঞ্জস্য বজায় রেখে আপনি পালন করেন। আরেকটা দিক হলো সব থেকে ভালো, যেটা হলো যে আপনার খাবার। খাবার চীনা হাঁসে যখন আপনি খাবার দিবেন, তখন হাঁস ছিটেই ছিটেই খাবার খায়। মানে আপনি একটা ভান্ডে অথবা একটা গাবলার ভিতরে খাবার দিলে ওরা গাবলা চারোদিকে ফালাই দিবে খাবার, মানে যা খাবে তার থেকে বেশি ফালায় আশেপাশে। তো এই কারণে যদি আপনি সাথে কিছু দেশি মুরগি পালন করেন, একই খাবারে আপনার ওই দেশি মুরগির খাবার হয়ে যাইতেছে, যেগুলো ফালাই দিতেছে ওইগুলোই দেশি মুরগিতে টোকাই টোকাই খাই ফেলায়। আপনার খাবার অপচয় হইতেছে না, আপনার খাবার অপচয় হবে না। আপনার ওই একই খাবারের কস্টে আপনি 10টা দেশি মুরগি চীনা হাঁসের উপর পালন করতে পারবেন। তারপরও যদি আপনি চীনা হাঁসের চাইতে একটু বেশি দেশি মুরগি পালন করতে চান, যে আমি পালন করতে পারি, আমার জায়গা আছে, তো আপনি পালন করেন, সমস্যা নেই। কারণ দেশি মুরগি দেশি মুরগির মতো থাকে, চীনা হাঁস চীনা হাঁসের মতো থাকে। আর সবথেকে বেশি এই সমস্যাটা হয় চীনা হাঁস আর দেশি মুরগি পালন করলে বেশি সমস্যা হয় আপনার বর্ষাকাল সময়টায়, দুইটা একসাথে। কারণ দেশি মুরগিগুলো যে আপনার ওই ক্যাদাগুলোর করে, খুঁটায়, খুঁটাই আরও ক্যাদা করে, সালাইয়া। আর আপনার হাঁস হলো যে ওইটার উপরে পাড়াইলে পরে আরও বেশি কাদা হয়ে যায়, মাটিটা নরম হয়ে যায়। আর তার উপরে বর্ষার জল আইসা আপনার এত পরিমাণের মানে জায়গাটা নষ্ট বানাই ফেলায়, যে আমার খামারে দেখতেছেন আপনার এই বর্ষার সময় কেমন। আগের ভিডিওগুলো দেখেন, শুকনো অবস্থায় পালন করতে কোনো সমস্যা না। তো বর্ষা অবস্থায় আপনার পালন করতে বেশি সমস্যা। আর বর্ষায় আপনার মুরগি যদি ভিজে, তাহলে আর বেশি একটু ক্ষতি হয়, হাঁস ভিজলে একটু কম ক্ষতি হয়। তো এই দিকে অনেক অনেক দিকের অনেক ভাবনা আছে। তো সেই কারণে হলো যে আপনার হাঁসরে পালন করেন আর দেশি মুরগি পালন করেন, দুইটা আলাদা আলাদা শেডে রাখেন, যাতে আপনার বর্ষাকালে আপনি হাঁস ছেড়ে দিতে পারলেও দেশি মুরগির জন্য আটকাই রাখতে পারেন যেদিন বেশি বৃষ্টি পড়বে। এই জন্য দুইটা আলাদা আলাদা শেড রাখবেন। তাছাড়া আপনি দেশি মুরগি আর হাঁস যদি একসাথে পালন করেন, আপনার লাভ বেশি, লস নাই, কোনো সমস্যাও নাই। আপনার প্রোডাকশনের বাচ্চা ফুটাইতেও বেশি সুবিধা হবে। অবশ্য চীনা হাঁসের সাথে অবশ্যই আপনার দেশি মুরগি পালন করতে হবে কিছু, আর খাবার অপচয় কম হবে। তো আমি এই জন্যই বলবো যে চীনা হাঁস আর দেশি মুরগি একসাথে পালন করা কোনো ক্ষতির কোনো কারণ নেই, বড় লাভের মুখ দেখা যায় বেশি।